হায় রে কাকা, দেখেন ভদ্রভাবে বলতেছি, কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি, নাহলে ছেলে কিন্তু একটাও আমরা খুব ভদ্র না কাকা। তুমি মানে হু আর ইউ? তুমি আমাকে তুমি বলার সাহস কিভাবে পেলে? যাও তোমার স্যারকে ডেকে নিয়ে এসো। স্যার 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 উনি হচ্ছে স্যার, উনি মেয়ের বাবা। উনি মেয়ের বাবা? এই গরিব লোকটা মেয়ের বাবা, আর তার মেয়েকে বিয়ে করবো আমি? আমি প্রিন্স, মিরপুর আলমগীর শমশেরের নাম শুনছস? আর একমাত্র বাইক নাম। কথাবার্তা কিন্তু ঠিকঠাক ভাবে কবি, নাহলে কিন্তু গাড়া পাগল মানালাম। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে বাংলা নাটকের সিগমা অ্যাক্টরদের সেরা কিছু ভাবমার্কা অ্যাটিটিউড ডায়লগ। আই কিন্তু একটা সময় ফলা বেল নিয়ে ঘুরছি, অনেক গ্যাঞ্জাম করছি, এখন সবার ভালো লাগে না। আর জীবন এখন একটাই ধান্দা, খালি অ্যাকাউন্ট। মনে রাইস, এটা তোর ফার্স্ট আর লাস্ট ওয়ান। জায়গায় শুট করে দেবো। যে ডায়লগগুলো সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি নির্দুনিয়া তোলপাড় সৃষ্টি করে দিয়েছিল। আমি কোনো নেশা করি না, তুই জানোস না? নেশা তো করেন না, অন্তর নেশার ব্যবসা ধান্দা করতেছেন। এই, আমি এইসব ছেঁচড়া ব্যবসা বাণিজ্য করি না বেটা, আমার নামে চান্দা উঠে বেটা। সুতরাং গাইস, আপনি আপনার পছন্দের অ্যাক্টরের এমন সব ভাবমার্কার ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো শুরুটা করা যাক বস আফরান নিশোর ডায়লগগুলো দিয়ে। আমার বাপ তুলে কথা বলতেছেন কেন? আমার যা কিছু আমার বাপের আছে, মানে যা কিছু আমার বাপের সেটা আমার। আমার দাদার যেটা ছিল সেটা আমার বাপের হয়েছে, আমার বাপের যেটা আছে সেটা আমার। সমস্যা কি আপনার? আমরা শিখদার ফ্যামিলি, আমাদের মধ্যে একটা ট্রেডিশন, এটা চলে। হ্যাঁ, বাংলা নাটকের যত জনপ্রিয় অভিনেতা রয়েছে তাদের মধ্যে বস সবার থেকে আলাদা, যেটা আপনারা তার নাটকগুলো দেখলেই বুঝতে পারবেন। পরে নিয়ে আসেন, তারপর জিজ্ঞাসা এই মুহূর্তে গেট লস্ট। যাই হোক, তারপর আপনারা দেখবেন নাটকের সিগমা অ্যাক্টর নিলয় আলমগীরের মারাত্মক সব অ্যাটিটিউড ডায়লগগুলি। আচ্ছা, একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি ভার্সিটির কোনো ম্যাডামের সাথে প্রেম করতেছো? এখনো কোনো ম্যাডামের সাথে প্রেম করতে পারি নাই, তবে ভবিষ্যতের কথা বলতে পারছি না। ভবিষ্যৎ বলতে কি বোঝাচ্ছ? ম্যাডাম, আপনি যে সুন্দর, যে কিউট, ভবিষ্যতে যে কি হয়ে যাবে আমি তো এখন বুঝতেছি না। থাপড়ায় তোমার গালের সবগুলা দাঁত ফালা দিব। রিসেন্টলি আলমগীর ভাইয়ের এই ডায়লগগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। আমি সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে বলতেছি, মালয়েশিয়ার